মুসলমান, গভীর মনোযোগ দেন, দিলের কানটা লাগায়া কথাগুলি শুনে যান। আপনারা বলেন তো এই মাসটা বরকতের মাস। আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনারা আমার নবী দুনিয়ার শেষ নবী এবং আখিরি পয়গম্বর। উম্মতের জন্য যতটা কষ্ট করেছেন, যতটা কেঁদেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী এমন করে কাঁদবেন না, আর কোন নবী এমন করে উম্মতের জন্য পাগল পারা হবেন না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বর আর দুনিয়াতে, একটু আওয়াজ দেন, আসবে? যেহেতু আসবে না, আপনার নবীর সম্মান নিয়ে একটু কথা বলা দরকার। আমি ইমানের দিকে যাব পরে। আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার যখন দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিলেন, আপনার আমার নবী দুনিয়াতে আসা পর্যন্ত মধ্যবর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো বাজান, কিসের যুগ? আবার বলেন, কিসের যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগে মা সন্তানের সাথে জিনা করার পরে, মা সন্তানের সাথে জিনা করার পরে মানুষের সামনে যা বলতো, আমি আমার জন্ম দেওয়া সন্তানের সাথে জিনা করেছি, বলেন নাউজুবিল্লাহ। যে সমাজে এত অন্যায় ছিল, এত খারাপ ছিল বাজার, যে সময় জীবন্ত মানুষকে বাজারে বিক্রি করা হতো, কন্যা সন্তান হলে পরে হত্যা করা হতো, এমন একটা সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার দিলে আছে আমার ভয় আল্লাহ আল্লাহ, হয় আহার নিদরা, ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত সাবদিন কালিকাপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিনব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কাটাখালী বালুয়াহাট আছে নাকি? আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমার সামনে বসা অবস্থানরত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় রমজান মাস 3 দিন যাবত রোজা আছেন, ইফতারি সিয়ারি ভাগ্যে কিছুই জোরে নাই। আমি সালামটা শোনার পর সন্তুষ্ট হতে পারলাম না। একটা লোক এখান থেকে উঠবেন না, বাইরে যা হয় হয়ে যাক। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন। যাই যে মতলব নিয়ে আসছে তার সেই মতলব সফল করে চলে যাক। যারা তাফসীর শোনার জন্য আসছেন বাইরে যা হবে, একটা লোক এখান থেকে উঠবেন না ইনশাআল্লাহ। তাফসীর মাহফিলের নামে এগুলো আর চলবে না। বাইরে কিছু কিছু বকাটে ছেলেপেলেরা আসে, এখানে এলোমেলো করার জন্য আসে, এরা চায় মাহফিল নষ্ট হোক। আপনারা কেউ এখান থেকে উঠবেন না ইনশাআল্লাহ, যা হয় হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। সম্মানিত মুসলমানেরা, যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা করলেন, মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। বলেন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলেন তো শুকরিয়া আদায় করলাম কার? আমি শুরুতে একটা কথা বলছি, জবানটা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ চাইলে কি জবানটা বন্ধ করতে পারেন না বাজার? জোরে বলেন।
আল্লাহ চাইলে জবান বন্ধ করতে পারে, জবান দিয়েছেন আল্লাহ। জীবনে যদি স্লোগান দেওয়া লাগে, সর্বপ্রথম উচ্চ আওয়াজে উচ্চ জোরে স্লোগান হবে কার নামে? জোরে বলেন। আল্লাহর নামে স্লোগান দিতে ভয় পায় তারা বর্তমান সমাজের কাপুরুষ যারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? তাহলে আমাদের জীবনে স্লোগান দেব কার পথে? যদি স্লোগান দেওয়াই লাগে, স্লোগান হবে কার জন্য? সবসময় শুকরিয়া হবে কার? আওয়াজ দেন, এই আওয়াজে সন্তুষ্ট হচ্ছে না। জোরে বলেন, সবসময় শুকরিয়া হবে কার? খাওয়ার সময় শুকরিয়া হবে কার? চলাফেরা করার সময় শুকরিয়া হবে কার? বইয়ের সাথে ঝগড়া করার সময় শুকরিয়া হবে কার? দেখছেন আপনারা কি মাহফিল আছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। হুজুর কি বলে শোনা লাগবে। আপনারা কি বলে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাই, সম্মানিত বন্ধুগণের আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াত থেকে ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি। আমার মোনাল মুনিব রব্বুল আলামিন আমাদের এই আয়াত থেকে কথাগুলি শোনার তৌফিক দান করুক। একটু বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমানেরা, এমন সময় আমরা কোরআনের কথাগুলি বলছি, ঘুণে ধরা পাপে ধরা সমাজ, খুন, জেনা, ব্যভিচার, লুটপাট, সব দিক দিয়ে বর্তমান মুসলমান ইস্পাত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান যতক্ষণ কথা বলবেন, আটপাড়া আলোচনা না শুনে বাড়ি যাবেন কয়জন? তারা না হাত তোলেন তো? কেউ যাবেন না? তার আলোচনা শেষ পর্যন্ত যারা থাকবেন তাকবীর দেন, দু হাত দিয়ে আল্লাহকে দেখায় দেন। দেখেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা মাহফিল শেষ করে যাব ইনশাআল্লাহ। শুরুতে একটা কথা, আলোচনা চলবে যতক্ষণ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন ততক্ষণ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি? সবাই বলেন কে খুশি? না বললে কে খুশি? না বললে আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আচ্ছা, আমরা যারা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যত আল্লাহ খুশি হবেন তত শয়তানও পালাবে তত। এখন কথা হলো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা বলে তারা কার পক্ষের লোক? আওয়াজ দেন, কার পক্ষের লোক? আর যারা বলে না, এই লোকগুলো কোন লোক? না, ডাইরেক্ট শয়তান বললে মারামারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সমাজের যে অবস্থা, কেউ কারো নেতৃত্ব মানে না, অতএব কেউ কাউকে ডাইরেক্ট বললে মারামারি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ডাইরেক্ট কেউ কাউকে শয়তান না বলে শুধু ডান পাশে বাম পাশে তাকাবেন, কে বলে আর কে বলে না। যেইটা বলে না মনে মনে ধরবেন ওই লোক সেই লোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? তাহলে এখন ডান পাশে বাম পাশে তাকাবেন আর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমানেরা, গুণে ধরা পাপে ধরা সমাজ আল্লাহ যেহেতু কবুল করেছেন কোরআনের কথাগুলি শোনার জন্য, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা কাহাফের 107 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলেন, হে নবীজি আপনি জানায় দেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, বিশ্বাস করে এবং বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সলিহা যারা আমলে সলে করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তাদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা উত্তম জান্নাত, জান্নাত হলো জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত মুসলমানেরা, আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে, নিশ্চয় যারা ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঈমান এবং যারা আমলে সলে করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। আপনারা মুসলমান বলেন তো ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ঈমান আনবো কার উপরে? একটু আওয়াজ দেন, কার উপরে? মুসলমান গভীর মনোযোগ দেন, দিলের কানটা লাগায়া কথাগুলি শুনে যান।
আপনারা বলেন তো এই মাসটা বরকতের মাস। আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনারা আমার নবী দুনিয়ার শেষ নবী এবং আখিরি পয়গম্বর। উম্মতের জন্য যতটা কষ্ট করেছেন, যতটা কেঁদেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী এমন করে কাঁদবেন না, আর কোন নবী এমন করে উম্মতের জন্য পাগল পারা হবেন না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বর আর দুনিয়াতে, একটু আওয়াজ দেন, আসবে? যেহেতু আসবে না, আপনার নবীর সম্মান নিয়ে একটু কথা বলা দরকার। আমি ইমানের দিকে যাব পরে। আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার যখন দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিলেন, আপনার আমার নবী দুনিয়াতে আসা পর্যন্ত মধ্যবর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো বাজান, কিসের যুগ? আবার বলেন, কিসের যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগে মা সন্তানের সাথে জিনা করার পরে, মা সন্তানের সাথে জিনা করার পরে মানুষের সামনে যা বলতো, আমি আমার জন্ম দেওয়া সন্তানের সাথে জিনা করেছি, বলেন নাউজুবিল্লাহ। যে সমাজে এত অন্যায় ছিল, এত খারাপ ছিল বাজার, যে সময় জীবন্ত মানুষকে বাজারে বিক্রি করা হতো, কন্যা সন্তান হলে পরে হত্যা করা হতো, এমন একটা সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত, দুনিয়ার জন্য বরকত, আমি আপনাকে নেতা বানায়া পাঠাই নাই, বরকত হিসাবে পাঠায় দিয়েছি। ডাইরেক্ট নেতা বানায়া পাঠায় দিলে গন্ডগোলের সম্ভাবনা। আপনি দুনিয়ার জন্য রহমত, হে রাসূল আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনারা বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুলে নিলেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, মধ্যবর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, সময় মাত্র 535 বছর। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো কয় বছর? একটু আওয়াজ দেন, কয় বছর? এই 535 বছর বাজার, এই 535 বছরের সময় ব্যবধানে মানুষ এত খারাপ হলো, মানুষের মধ্যে গাদানবাতা নাই। মারামারি হলে পরে মীমাংসা হতো, কিন্তু সেই যুগে মীমাংসা ছিল না। এমন একটা মীমাংসা ছিল, কেউ কাউকে মারলে পরে তরবারির আঘাত দিয়ে মীমাংসা হতো। আর এমন মীমাংসা হতো বাজার, যুগের পর যুগ এই তারা গন্ডগোল করতো, মারামারি করতো। আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে নবীজি আমার সেই ছোট্টবেলা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত, অর্থাৎ নবুয়তের আগ পর্যন্ত উম্মতের প্রত্যেকটা মানুষের ঘরে দুয়ারে দরজায় গিয়ে গিয়ে নবীজি আমার দাওয়াত দিতেন। বলেন তো দাওয়াত দিয়েছেন কয় আল্লাহ? আওয়াজ দেন, কয় আল্লাহর? এক আল্লাহ দাওয়াত দিলেন আমার নবীজি। আমি একটা কথা বুঝাই, নবীজি তখনও নবী হন নাই, আল্লাহ নবুয়ত দেয় নাই। আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছোট মানুষ নবীজি আমার চলে গেলেন বাইরে খেলা দেখার জন্য, খেলতেছিলেন যুবকেরা। এইদিকে যুবকরা মনে হয় খেলে না, এ কথা বলা লাগবে, খেলে। যুবকরা খেলতেছেন বিকালবেলা পাহাড়ের চূড়ায়, রাহমাতুল লিল আলামিন নবীজি আমার দেখার জন্য গেলেন, খেলার জন্য গেলেন। নবীজি আমার খেলতেছিলেন, এমন তো অবস্থায় লক্ষ্য করলেন পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায়, এক এক করে অন্ধকার আচ্ছন্ন আসতেছিল। প্রত্যেকটা অভিভাবকগুলো এসে এসে নিজের সন্তানগুলিকে নিয়ে যাচ্ছিলেন। নবীজি আমার মনে করলেন, আরে সবাই তো সবার বাবারা এসে সবাইকে নিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত আমার বাবা আসে নাই। আমার মন বলে আমার বাবাও আমাকে এখান থেকে নিয়ে যাবে। নবীজি আমার অপেক্ষা করতেছিলেন। হযরত আমিনা বলেন, লক্ষ্য করে দেখলেন আর এই সন্ধ্যা এসে যায়, রাহমাতুল লিল নবীজি এখনো আসেন নাই। হযরত আমিনা একটু আগে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সন্তানেরা বাড়ি চলে গেছে, তুমি কেন বাড়িতে যাও নাই? নবীজি আমার ডাক দিয়ে বলে, মা লক্ষ্য করেছি সবার বাবারা, সবার আপনজনেরা সবাইকে নিয়ে গেল। মা গো মা, আমার মন বলে আমার আব্বা কেন আসলো না? আমি একটু আমার আব্বাকে দেখতে চাই। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। বাজার হযরত আমিনা আল্লাহর রাসূলকে বলছিলেন, শিশু মুহাম্মদ চিন্তা করিস না বাজান, আমি তোমার বাবাকে দেখার জন্য তোমাকে নিয়ে যাব।
হাদিসের মধ্যে আসছে হযরত আমিনা আল্লাহ রাসূলকে নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ রাসূলকে নিয়ে যাবেন পরের দিন উম্মে আয়মানকে সাথে করে নিয়ে নবীজির বাবার কবর দেখানোর জন্য আয়মানকে সাথে করে নিয়ে চলে গেলেন। নবীজি আমার জন্মের আগে পিতা হারা নবীজি জানতেন না। হযরত আমিনা আল্লাহ রাসূলকে সামনের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা কবরের পাশে দাঁড় করায় দিয়া ডাক দিয়ে বলছেন, শিশু মুহাম্মদ তুমি তোমার আব্বার কথা বলেছো, ওই যে তাকায় দেখো তোমার আব্বা আব্দুল্লাহ এই কবরের মধ্যে ঘুমায়া গেছে। আরে আপনারা বলেন ছোট মানুষ তার সামনে বাবার কবর দেখানো আপনারা কি মনে করেন কষ্টের ব্যাপার? নবীজি আমার, আমি নবীজির মর্যাদা একটু বুঝাচ্ছিলাম বাজান আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখলেন। বাবার কবর দেখার পরে নবীজি আমার আসতেছেন হঠাৎ করে রাস্তার মাঝ বরাবর। কিছু দূর আসার পরে হঠাৎ করে হযরত আমিনা চোখটা বন্ধ করলেন। আমিনা ঢলে পড়লেন। আল্লাহ রাসূল খেয়াল করলেন আমিনা চোখটা বন্ধ হয়ে গেল, মনে হয় ঘুমিয়ে পড়েছেন। নবীজি আমার মার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা ও মা একটু কথা বলো, চোখটা বন্ধ করেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও জানতেন না মা দুনিয়ায় নাই। চলে বলেন তো কোথায় নাই? এই কথা বলা লাগবে, কোথায় নাই? নবীজি আমার ভাবতেছিলেন মা কথা বলবে, মাকে বারবার ডাক দেয়, মা মাগো কথা বলো। জীবনে বাবাকে দেখলাম না, বাবার কবর দেখানোর জন্য নিয়ে আসছ, বাবার কবর দেখানোর জন্য নিয়ে এসে চোখটা বন্ধ করেছো মাগো। ও মা একটু চোখটা খোলো, একটু তোমার সাথে কথা বলি। কিন্তু ব্যাপার বাজান, আল্লাহ রাসূল মা ডাকতেছে কিন্তু আমিনার পান পাখি তো উড়ে গেছে। আমিনা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বাজান বাবা হারা নবী, মা হারা নবী, আল্লাহ তাকে এমন এতিম বানালেন, জন্মের এতিম বানালেন যাতে করে পৃথিবীর মানুষ বলতে না পারে আল্লাহ রাসূলের মা ছিল বাবা ছিল। মার মহাব্বত বুঝে নাই, বাবার মহাব্বত বুঝে নাই। আল্লাহ তাআলা এমন এতিম বানালেন, তাকে জন্মের এতিম বানালেন যাতে করে নবীজি আমার উম্মতদের মাঝে এসে এতিমদের ব্যথা বেদনা বুঝতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু আপনাকে একটু বোঝানোর জন্য আমি সামনের দিকে যাই। নবীজি আমার বাড়ি ফিরে আসলেন। আসার পরে রাতের বেলা দাদা আব্দুল মুতাল্লিবের সাথে ঘুমাচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছিলেন, দাদা আমি লক্ষ্য করেছি কালকে আমার মা চোখটা বন্ধ করে আর খোলে নাই। মা বাবা দাদা গো আপনি যদি চোখটা বন্ধ করে আজকে না খোলেন আমাকে কে দেখবে? নবীজি আমার এমন কথা বললেন, আব্দুল মুতাল্লিব একটু নবীর উপরে রাগান্বিত হলেন। নবীজি আমার সকালবেলা সবার সাথে কথা না বলে নবীজি আমার পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না শুরু করে দিলেন। নবীজি আমার কান্না করতেছেন। আব্দুল মুতাল্লিব সকাল হয়ে গেল, আস্তে আস্তে বেলা বাড়তে থাকলো। আল্লাহ রাসূল নাই নাই নাই, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে খোঁজা লাগবে। এই জন্য বাজান আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুতাল্লিব ঘোষণা করলেন, শোনো মক্কার লোকেরা, আমার নাতি মুহাম্মদ হারায়া গেছে, কেউ যদি বার করতে পারো আমি তাকে 100 লাল উট। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় উট? এই লোকগুলো মনে হয় আওয়াজ কম, কে জোরে বলেন তো কয় উট? 100 লাল উট দিব। সবাই খুঁজতেছিলেন, পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন আবু জাহেল যাচ্ছিলেন শিকারে, লক্ষ্য করতেছিলেন পাহাড়ের উপর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আপনারা বলেন তো বাজান কিসের আওয়াজ? জোরে বলা লাগবে, কিসের আওয়াজ? গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল সামনের দিকে গেলেন, আল্লাহ রাসূলের কাছে যাচ্ছিলেন। আবু জাহেল যায় লক্ষ্য করে দেখে, আরে গুনগুন করে কান্নার আওয়াজ, এই তো দুনিয়ার সাধারণ কেউ নয়, এইটা আমার ভাতিজা মুহাম্মদ পাহাড়ের চূড়ায় বসে কান্না করে। আবু জাহেল একটু আদর দিলেন, একটু আদর দিয়ে নবীর কাছে গিয়ে বলতেছিলেন, মুহাম্মদ, শিশু মুহাম্মদ তুমি কেন কান্না করো? তোমার কি পেটের মধ্যে ক্ষুধা? তোমার ক্ষুধার যন্ত্রণা কি কান্না করো? নবীজি আমার ডাক দিয়ে বলে, চাচা ক্ষুধার জন্য আমি কান্না করি না চাচা গো, আমার কান্না করার কারণ হলো আমি আমার জন্য কান্না করি না। আপনি লক্ষ্য করে দেখেন আজকে এই মক্কার জমিনে আমার মতো কত ইয়াতীমেরা না খেয়ে কাঁদে, আমি তার জন্য কান্না করি, আমি আমার জন্য কান্না করতে দুনিয়াতে আসি না। বাড়ির যা সুবহানাল্লাহ কইেন, বইয়ের সামনে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবীজি আমার কেমন নবী ছিলেন এইটা বোঝানোর জন্য আমি একটা লম্বা ঘটনা বললাম বাজান। আয়াতের দিকে আমি এখনো যাই নাই, কারণ হলো আবু জাহেল আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, শিশু মুহাম্মদ তুমি তো কোনোদিন উটের পিঠে চড়ো নাই, আপনারা বলেন তো কার পিঠ?
তুমি তো কোনোদিন উটের পিঠে চড়ো নাই। মুহাম্মদ রে, উটের পিঠে তুমি চড়ো নাই। মুহাম্মদ, আমার কাছে একটা উট আছে, এই উট আছে যত 10 নন্দ ঘষ, 70টা বললেই 10। কথা বলেন না গা? সুদের কথা বললে ইমামের ইমামতিত্ব থাকে না, ঘুষের কথা বললে ইমামের ইমামতি থাকে না, মুয়াজ্জিনি থাকে না। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা কুলিন্নাস সালাত, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া ইয়াহইয়া আমার বাসা, আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার হবে যারা, জীবনের পরোয়া করে না তারা। ইমানদার যারা, জীবন দিতে আল্লাহর রাস্তায় ভয় করে না তারা। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? অতি ইতিহাস বলে মুসলমান হলো সেই জাতি। আপনারা বলেন তো মুসলমান বীরের জাতি। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? জোরে হলো না? আরো জোরে কন। মুসলমান বীরের জাতি। যেই দিন বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছিল, আরে সেই দিন কিন্তু তাকায় দেখেছেন আপনারা, ইতিহাস সাক্ষী। সেই দিন বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবে, হাজারো বেঈমান যখন দাঁড়ায় গেল, হাজারো বেঈমানের বিপক্ষে মাত্র 313 জন সাহাবী যখন মুজাহিদরা হুঙ্কার দিয়েছিল, নাস্তিক মুরতাদরা প্রসাব করতে করতে ময়দান ছেড়ে পালিয়েছে, এমন মুসলমান আছে না নাই? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক, আল কোরআনের আলম, লিল্লাহি তাকবীর। আমাদের কি মাহফিলের সভাপতি সাহেব নাকি? আল্লাহ আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে সভাপতিকে পাইছি, আলোচনা আরো হবে ইনশাআল্লাহ। আপনি সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। বাজান বসে। মুসলমানের আমার, আপনারা আছেন না হারে গেছেন? আছেন না হারা গেছেন? আমার সাথে বলেন তো, ভালোবাসার জায়গা মাদিনা। বলা যাবে? বলা যাবে? বলা যাবে? বলেন, ভালোবাসার জায়গা মাদিনা, ওরে ভালো লাগার জায়গা মাদিনা। বলেন, ভালোবাসার জায়গা মাদিনা, ওরে ভালো লাগার জায়গা মাদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ওরে সাজিয়েছেন মালিক রব্বানা। ভালোবাসার এই সাউনে হয় নাই বাজান, এই সাউনে হয় নাই। হাত দুটো উপরের দিকে উঠান তো, হাত থেকে উপরে উঠেন, উঠেন উঠেন। বলেন, ভালোবাসার জায়গা মাদিনা, বলেন ভালোবাসার জায়গা মাদিনা, ওরে ভালো লাগার জায়গা মাদিনা। পিছনের লোকগুলো হাত তুলেন লাগে বাজান, কি সমস্যা? হাত তুলেন তুলেন তুলে। বলেন, ভালোবাসার জায়গা মাদিনা, ওরে ভালো লাগার জায়গা মাদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ওরে সাজিয়েছেন মালিক রব্বানা। ভালোবাসার জায়গা মাদিনা, ভালোবাসার জায়গা মাদিনা। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মাদিনায় যেতে মন চাই কি চায় না বাজান? কত হাজি আছে মাঝে মধ্যে হজ করে আসার পরে বলে, হুজুর নবীর রওজার সামনে যখন দাঁড়ালাম, দাঁড়ানোর পরে নবীর রওজার সামনে যখন দাঁড়ায় সালাম দিলাম, আহারে মনটা ভরে গেল, জীবনের সমস্ত স্বপ্ন মনে হয় পূরণ হয়ে গেল। তারপরেও একটা আশা থাকে, নবীকে নিজে চোখে দেখতে পারলাম না। মন খারাপ করলেন? আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার হবে যারা, ইমানদার হবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে 2টা শর্তে জান্নাত দিতে চাই। আপনারা বলেন তো সত্য কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন তো সত্য কয়টা? আল্লাহ বলছেন, বান্দারে তোকে কোনো কিছু করা লাগবে না, আমি আল্লাহ তাআলা 2টা শর্তে তোকে জান্নাত দিতে চাই। বান্দারে, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি, যার কারণে আমি আল্লাহ তোকে 2টা শর্তে জান্নাত দিব। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ 2টা শর্তে যদি জান্নাত দেন তাহলে সত্য 2টা কি? আল্লাহ বলছেন, আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ভালো কাজ করা, আমলে সলে করা। তাহলে ঈমান আনা, আমরা ঈমান আনবো কার উপরে? জোরে বলেন। আর ভালো কাজ করবো কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? আমরা যারা ঈমানদার বাজান, ঈমান এনেছি আমরা কার উপরে? একটু আওয়াজ দেন, কার উপরে?
আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহর আলোচনা শুনলে পরে যারা ঈমানদার, আমি এখন একটু পরীক্ষা নিতে চাই কে কে ঈমানদার কে কে বেঈমান। আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন ভাই? রাজি আছেন ভাই? আমি নয়, আল্লাহ একটা থার্মোমিটার দিয়েছেন, আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, যার নাম হলো কোরআন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা, হে রাসূল আপনি বলে দেন ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইজা, ঈমানদার হলো তারা, ইজা মানে যখন, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের প্রেক্ষাপটগুলো মানুষের সামনে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার হবে এদের অন্তরটা কেঁপে উঠবে। আপনারা বলেন তো, কোরআন শুনলে ঈমানদারের অন্তর কেঁপে ওঠে কি ওঠে না? ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় তাফসীরকারকগণ লেখেন, ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা তিনটা। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? জোরে হলো না, জোরে বলেন। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা হলো তিনটা। এক নম্বর হলো, কোরআন শুনলে পরে যদি ঈমানদার হয় অন্তত তার চোখ দিয়ে পানি আসা লাগবে। জোরে বলেন তো কি আসা লাগবে? জোরে বলেন। ঈমানদারের এক নাম্বার গুণ, হয়তো কোরআন শুনলে চোখ দিয়ে পানি আসে। এই বাজান, সবার অন্তর তো নরম নয়, সবার তো কোরআনের কথা শুনলে চোখের মধ্যে পানি আসে না। এই জন্য তাফসীরকারকগণ লেখেন, দুই নাম্বার হলো ঈমানদার হবে যারা কোরআনের কথা শুনলে পরে আল্লাহকে ভয় করবে তারা। কয় নাম্বার গুণ গেল? তিন নাম্বার গুণ হলো, অন্তরের ভিতরে যদি ভয়টাও না আসে, যদি চোখ দিয়ে পানিও না আসে, তাফসীরকারকগণ লিখেন, কোরআনওয়ালা যারা, কোরআন আলোচনা করা হবে, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে শরীরের লোমগুলি তাদের দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। বাজান, এই তো ঈমানদারের তিনটা গুণ। মুসলমানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার হলো তারা আল্লাহকে পরিপূর্ণ মানে যারা। আপনারা বলেন তো, কিছু কিছু মুসলমান আছে মসজিদের মধ্যে গেলে আল্লাহ মানে, কিছু কিছু মুসলমান আছে নামাজের মধ্যে আল্লাহকে মানে, কিন্তু নামাজের বাইরে এসে আল্লাহকে মানে না, আল্লাহর দল বোঝে না, আল্লাহর বিধান বোঝে না, আল্লাহর পক্ষে কথা বলতে চায় না, এমনও মুসলমান আছে না? নাই। মসজিদের মধ্যে আল্লাহ, কিন্তু বাইরে আসতে আল্লাহর নাম নয়। ঈমানদার হলো তারা, মুখে বলে যারা, অন্তরে স্বীকার করে যারা, অন্তরে বিশ্বাস করে তারা, দুনিয়াতে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। আমল করবেন, মানুষকে করার জন্য সহযোগিতা করবেন না, আমল করবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন না। মসজিদের ভিতরে আল্লাহর আইন মানবেন, মসজিদের বাইরে মানবেন না। আপনি কোশ্চেন কালেও কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনার নামাজের 4 পয়সার দাম থাকবে। জোরে বলেন। কিছু কিছু মুসলমান আছে, হুজুর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অত দূর যাওয়ার দরকার নাই, খালি মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করি, আর মসজিদ থেকে বার হয়েই তো আল্লাহ আল্লাহ করা যায়। রাজনীতির দরকার নাই, অর্থনীতির দরকার নাই, কোরআন নীতির দরকার নাই, যা আছে সব অন্য মানুষ করুক, আমরা খালি জান্নাত যাব ফাও। এমন লোক আছে না নাই? এত এমন আলেম দেখেছি, আরে কোরআনের হক কথা কোরআনের মঞ্চে বলে না, মুসল্লির সাথে লিয়াজও করে চলে, হক কথা বলে না, সুদ করে সাথেও মেলে, ঘুষ করে সাথেও মেলে। এরা আজকে সমাজের সবচেয়ে বড় আলেম। কথা বলেন ঠিক না বেঠি? আলোচনা করলে পরে বলে মাঠ গরম করে লাভ নাই, তোমার তো মাঠ গরম করার যোগ্যতা নাই। কথা বলেন না কেন? জোরে বলেন। মুসলমানের আমার, মুখে আল্লাহ স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, দুনিয়াতে বাস্তবায়ন করার নাম হলো ঈমানদার। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি দার? আল্লাহ পাক বলছেন, যারা মুখে বলে অন্তরে বিশ্বাস করে, যারা মুখে বলে অন্তরে বিশ্বাস করে, দুনিয়াতে বাস্তবায়ন করে ঈমানদার। কিন্তু আল্লাহ পাক জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দেন, দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে, এদের টুপি আছে, এদের দাড়ি আছে, এদের পাগড়ি আছে, লেবাস আছে, কিন্তু ভেতরে মাল নাই। আপনারা বলেন তো কি নাই?
আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হয় না? একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রাসূল আপনি বলে দেন দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে তারা মুখে বলে আমরা ইমানদার, মুখে বলে আমরা আল্লাহ মানি, মুখে বলে আমরা রাসূল মানি, মাইয়াকুলু তারা বলে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমাদের মতো ইমানদার দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ রাসূল সতর্ক হন, সাবধান হন। ওয়া মা হুম বিমুমিনিন, এদের অন্তর এক, এদের বাহির এক, এরা কোশ্চিন কালে ইমানদার নয়, এরা হলো মুনাফিক। মুসলমানের আমার ইমানদার তো তারা আল্লাহর পথে হাসতে হাসতে জীবন দেয় যারা। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর কথা বলতে গেলে যদি মামলা হয়, কথা বলেন না কেন? যদি মামলা হয়, মুসলমানেরা মনে রাখবেন আল্লাহওয়ালারা মামলার ভয় করে না, হামলার ভয় করে না, ফাঁসির ভয় করে না, জুলুমের ভয় করে না, জেলের ভয় করে না। জীবন দিবে, শহীদ হবে, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, কিন্তু বেঈমানের কাছে আপোষ চলে না। কথা বলেন ঠিক না বেঠি? মনে রাখবেন মুসলমানরা সেই জাতি জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে। মুসলমানের আমার গভীর মনোযোগ দেন, আমি যেই কথাগুলি বলতেছিলাম একটু খেয়াল করেন। আমরা যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করেছি জান্নাত। কিন্তু জান্নাতটা এত সহজে আমি আল্লাহ তোমাদেরকে দিব না। আমরা আল্লাহকে বললাম আল্লাহ জান্নাত দিবেন কেমনে? আল্লাহ বলছেন ইমানের স্বাদ পাওয়া লাগবে, ইমান পরিপূর্ণ আনা লাগবে। আমরা আল্লাহকে বললাম আল্লাহ ইমান তো পরিপূর্ণ এনেছে। আল্লাহ বলেন আনলেই হবে না। আনলেই জোরে বলেন আনলেই কেন হবে না? আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ইমানদারের ইমান পরীক্ষা হবে ভয় দ্বারা। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি দ্বারা? জোরে বলেন। এখন তো আর ভয় নাই। আজ থেকে 1 বছর আগে ভয় ছিল। কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করেছিল সেই সময় যারা, বর্তমান যুগের নমরুদ আবু জাহেলের প্রকৃত দালাল তারা। একটু আওয়াজ দেন ঠিক না ঠিক? মনে লাগে কষ্ট রে। রাত 12টার পরে নর্তকীর গায়ে সুতার কাপড় থাকে না। 144 সেখানে জারি করে না। 144 জারি করেছে কোথায়? কোরআনের তাফসীর মাহফিল যেথায়। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এরা তাফসীর মাহফিল 144 জারি করেছে, মানুষকে কোরআন শুনতে দেয় নাই। 14 বছরের লানত আল্লাহ ওদের উপরে ফালিয়ে দিয়েছে। এই লানত পড়ার কারণে আল্লাহর বাংলাদেশে ওই বেঈমানদের জায়গা হয় না। সম্মানের আসনে বসিয়েছিল এত, মানুষ প্রসাব করে দিল মাথার উপরে বসিয়ে তত। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? এই জন্য সম্মান ভালো, বেশি সম্মান কিন্তু ভালো। কথা বলেন না কে? রংপুরিয়া ভাষায় এক লোক চা খাইতে বসছে চায়ের দোকানে। মূর্খ মানুষ শুনছে বউকে ইংরেজিতে বলা হয় ওয়াইফ, এইদিকে কি বলে? কথা বলেন না কে? কি বলে? এদিকে বলে বউ। ওই লোকটা ওয়াইফ শোনার পরে বড় খুশি, হাই রে কি শুনু পারে, কি কোন আপনারা? সাথে সাথে বউ ফোন দিয়ে বলছে হ্যাঁ বউ তোর সুখবর আছে, থাক আসতেছি। ব্যাপার কি? সুখবর আছে আসতেছি। কথা বলেন না আপনারা? বউ মনে করছে নিশ্চয় ভালো কোনো খাবার, কিছু হাদিয়া তোফা তো আছে না। কি বলেন আপনারা? মহিলা মানুষের মন জয় করা কিন্তু কঠিন ব্যাপার নয়। কথা বলেন না কেন? আপনারা না পারলেও কিন্তু আমরা পাই। 5 টাকার বাদাম দিয়ে বইয়ের মন জয় করা যায়, তো সেটা ভালো পুরুষ হয়। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বউ তো ফ্রিজ থেকে মাংস বার করে রান্না করছে, স্বামী আসা মাত্র আজকে দিছে, হ্যাঁ খাও। স্বামী তো খাওয়া দাওয়া করার পরে বউ বলতেছে এত কিছু হয়ে গেল, সুখবর তো পাইলাম না। স্বামী ঠাস করে হাত ধরে বলছে বউ মনে রাখ তোর কি কপাল। জোরে বলেন কি? আওয়াজ দেন, তোর কি কপাল। কি কপাল? এতদিন থেকে আসছিল আমার বউ, আজকের থেকে বেকায়দায় পরে তুই আমার ওয়াইফ।
আওয়াজ দিয়ে বলেন ভাই কি বোঝা সাউন্ড পাচ্ছি না, আপনার কথা না বললে আওয়াজ হয়। বোঝা বোঝা আলোচনা শোনার পরে যারা বুঝবে বুঝলে ভালো, বোঝার পরে যারা আমল করবে না মানবে না, আলোচনা শুনিয়াও যা যা যাব যা তা যাব তা। জোরে বলেন জোরে বলেন যা তা। এখন আসেন মুসলমানেরা যা তা হওয়া যাবে না, কোরআনের মন্ত্রে অন্তত কিছু শোনাই লাগবে। কথা বলেন না কেন? কিছু শোনাই লাগবে। ইমানদার আমরা যারা আছি, মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন। কোশ্চেন কালে ঈমান বিক্রি করে নাই, কোশ্চেন কালে নিজেকে আল্লাহর জন্য মানুষের কাছে অর্থের কাছে বিক্রি করে নাই। শুধু মুসলমান আমার, মুসলমান আমরাই কষ্ট করি নাই, মহিলা মা বোনদের ইসলামের জন্য কষ্ট আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যখন নামাজ পড়তেন, নবীজি আমার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আয়েশা খাদিজার জন্য দোয়া করেন যখনই নামাজে হাত তোলেন? আমরাও তো আপনার বিবি। আল্লাহ তাআলা বলছেন মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দিয়া। কি হাড় দিয়া? এরা অনেক সময় মা হয়ে মেয়ের সাথে হিংসা করে। কথা বলেন কথা বলেন। অনেক সময় মা হয়ে মেয়ের সাথে ঝগড়া করে। এমন একটা মুহূর্তে বাজা আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন তো নামাজে হাত তুলে শুধু খাদিজার জন্য দোয়া করেন, একদিনও তো আয়েশার জন্য দোয়া করলেন না। নবীজি আমার বলছেন, আয়েশা রে সাবধান হয়ে যাও, আয়েশা সাবধান হয়ে যাও, কোনোদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না। আয়েশা রে তোমরা আমার সুখের দিনের বিবি, আর হযরতে খাদিজা তিনি হলেন আমার দুঃখের দিনের বিবি। জীবনে চলতে গেলে দুই ধরনের বন্ধু পাওয়া যায়। সুখের সময় বন্ধুর অভাব থাকে না, দুঃখের সময় বন্ধু খুঁজে পাওয়া যায় না। সুখের সময় হারায় যারা, আর দুঃখের সময় পাশে থাকে যারা। দুঃখের সময় পাশে থাকে যারা, প্রকৃত বন্ধু হলো তারা। আর সুখের সময় দুঃখের সময় হারায় যারা, সবচেয়ে জাত শত্রু হলো তারা। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে তো বন্ধুত্ব আছে, টাকা আছে তো বন্ধুত্ব নাই, টাকা আছে তো সম্পর্ক আছে, টাকা আছে তো সম্পর্ক নাই। বাজার নবীজি আমার আয়েশাকে বলছেন, আয়েশা রে তোমরা আমার সুখের দিনের সাথী, আর হযরতে খাদিজা তিনি হলেন আমার দুঃখের দিনের বিবি। আয়েশা শুনে নাও, যেই সময় আমার মা ছিল না, যেই সময় আমার বাবা ছিল না, যেই সময় দুনিয়াতে আমার আপন বলতে কেউ ছিল না, আয়েশা রে সেই সময় হযরতে খাদিজা জীবনের সমস্ত অর্জনের সম্পদগুলিকে আল্লাহ রাস্তায় দান করে দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে কবুল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা এই খাদিজার টাকা না হলে আমি ইসলামের দাওয়াত দিতে পারতাম না, আমার জন্য সহজ হতো না। খাদিজা জীবনের সমস্ত অর্জনের সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করেছেন। মহিলা মারা দিলের কানটা লাগায়া কথাগুলি শোনেন, ইসলামের জন্য আপনাদের অবদান অনেক বেশি। কথা বলেন না কেন? মহিলা মারা মনোযোগ দেন। ও মা, আপনার মায়ের জাত আপনাদেরকে বড় সম্মান করি, কিন্তু বর্তমান অবস্থা মহিলাদেরকে সম্মান তো আমরা করি, কিন্তু এমন যুগের এমন মা, ডিজিটাল মার্কা মা, বর্তমান মায়েরা পর্দা লাগে না, কাপড় লাগে না, সবল লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে হাঁটলে পরে যায় দেখবেন, আহারে আল্লাহ, ওটা মানুষ না মোবাইল বোঝায় যায় না। ছেলের পোশাক যেমন, মেয়ের পোশাক তেমন, এমন বেহুদ্দ মহিলা আছে না না? আল্লাহ পাক বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, এই মেয়েরা আইয়ামে জাইলিয়াত যুগের মেয়েদের মতো হাতা কাটা, ডানা কাটা, বগল কাটা, নাভির নিচে কাপড় পরে পরপুরুষের মন মস্তিষ্ক জয় করার জন্য রাস্তাঘাটে বেহায়া অবস্থায় চলবা না। হুকুমটা বলেন তো কার? জোরে বলেন। বর্তমান মেয়েরা কি পর্দা করে ভাই? এই পর্দার ওয়াজ করতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, বলবো? আপনারা রাজি আছেন তো ভাই? 60 বছরিয়া বুড়ে নানি লিপস্টিক লাগায়। কথা বলে না? সত্য কথা না মিথ্যা কথা?
7 বছরে বুড়ে নানি লিপস্টিক লাগায়, 7 বছরে বুড়া নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। 7 বছরে বুড়া নানি লিপস্টিক লাগায়, 7 বছরে বুড়া নানি লিপস্টিক লাগায়। কথা কোন ঠিক না বেঠি? আরে মায়েরা কি সম্মান, আল্লাহ সম্মান দিল কি, এরা করলো কি? কথা বলেন না কে? আল্লাহ রসুল বলছে যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 3টা মেয়ে তার 3টা জান্নাত। নবীজি বললেন যার মেয়ে হবে ওই মেয়েওয়ালা লোকটা যদি মেয়েকে মানুষের মতো মানুষ করে, আমি রসুল তার সাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কোনো হাদিস আপনি বার করতে পারবেন না তার একটা ছেলে একটা জান্নাত আছে নাকি? এত সম্মান দেওয়ার পরেও আমার মায়েরা কিন্তু পর্দা করে না। আরে লাম খালি মিম খালি নুনত যেমন ফোটা, পেট খালি পিঠ খালি কপালত দিছে ফোটা। কথা কয় না? জোরে বলেন। সত্য কথা বললেই তো বক্তাকে দোষ। যেই জায়গাতে মা ছিল পর্দার মধ্যে থাকার কথা, এখনকার মা হয়েছে হাই হিল, পায়ে পরে হাই হিল, করে খালি কিলকিল, মুখে লাগায় মাস্কারা, যুবকের করে কামসারা, ওটি লাগাই ঠুটকা বেশ, যুবকেরা মারেছিস, কপালে লাগাই টিপ, যুবকেরা কয় ওই মেয়েটাই আমার জন্য ঠিক। কথা বলেন ঠিক না বে ঠিক? টিপ থেকে বিয়ে করার পরে 7 বছর 6 মাস 5 মাস সংসার পরে 2 জনের ঝগড়া লাগছে, একজন আরেকজনক ধরে মারে, আরেকজন আরেকজনক ধরে মারে। কথা বলেন ঠিক না বে ঠিক? বর্তমান যুগের অবস্থা কিন্তু খারাপ। এই খারাপের জন্য আমি মনে করি 1 নাম্বার মোবাইল। আওয়াজ দেন কি? জোরে বলেন, এই জোরে কান। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বলেন তো ফ্যাক্টরি ভালো, ফ্যাক্টরির মালও ভালো। আওয়াজ দেন ঠিক না বেঠিক? ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির মালটাও ভালো হওয়ার কথা। মায়ের আমার, ও উপদ্রলের মা, তোমাদেরকে বলে যেতে চাই সবার জন্য ওয়াজ করি, কিন্তু তোমাদের জন্য ওয়াজ করার সুযোগ হয় না। মাগো, নামাজ পড়বা, কোরআন পড়বা, রোজা রাখবা, অন্তত নিজের সতীত্বতার হেফাজত করার দরকার আছে না নেই? জোরে বলেন। কিছুদিন আগে একটা গরম খবর শুনেন। আমি গেছি বগুড়া, হাড্ডিপট্টি শুনেন আপনারা? হ্যাঁ, হাড্ডিপট্টি গেছি তো আমার বউ ফোন দিয়ে বলতেছে একটু মেঘ ঠান্ডা লাগছে না শীতের কাপড় নিয়ে আসেন। আপনারা কি রাজি আছেন? ভাই ভাই এত কথা বলেন গা, চুপচাপ থাকেন। তো যাওয়ার পরে তো মনে করলাম মহিলা প্যান্ডেলে জায়গা ধরতেছে না। হ্যাঁ, ওয়াজ তো দেখছেন। মহিলা একটু অনেক চাপে বসে। পদ্মালের মায়েরা আমার, আপনারা আমার মা, অনুরোধ করি বলি মা, একটু চেপে চেপে বসবেন, মানুষকে বসার সুযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মা বন্ধু কবুল করে বলেন আমিন। তারটা খবর তো ভাবলাম যে মেয়ের জন্য অন্তত কিছু না নিলেও, যেহেতু বলছে বউ বলছে, এখন ঘরের খাদ্যমন্ত্রী কথা কি অস্বীকার করা যায়? যদি গন্ডগোল বাঁধার সম্ভাবনা থাকে, কিছু কিছু বউ তো ভাতই বন্ধ করায়, ওগুলো কি আর ঘরের কথা পর কওয়া যায়? এখন মনে করলাম তো করি, গেলাম একটা কাপড় কেনার জন্য, হাতে নিয়েছি দাদা। হাতে নেওয়ার পরে 2টা মেয়ে আসতেছে, আমিও তো তাকাই নাই, কাপড় ধরে দেখতেছি, আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। কি দিয়া পড়ে গেলাম, লক্ষ্য করলাম কে ধাক্কা দিল, দেখে জাতি হিসেবে 2জন। কথা বলেন না গা? মনে রাখবেন, যেই সমাজে নারীর চেয়ে পুরুষের চেয়ে নারীর উৎপাদ বেশি হয়, ওই সমাজে আল্লাহর গজব পড়ে। কথা বলেন ঠিক কিনা? এদের পেট দিয়ে আল্লাহওয়ালা কেমনে বের হবে? বিয়ের আগেই তো পেট 5-6 জনের দেখেছে। কথা বলেন না কে? এই জন্য যে একজন গান করছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে স্বামী, কে ঠকেন না কে? কয় তুমি আমার 6 নম্বর স্বামী রে। স্বামী এখন উল্টা গান করছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 8 নম্বর বিবি রে।
জেঙ্গা খাবেন সেঙ্গে পাবেন, জেঙ্গা আচরণ করবেন, আল্লাহ ওই রকম কপালে জুটাবে। মন খারাপ করেন না, মাদেরকে ছোট করবো না। মা গো, ও মা, তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেস, এই জন্য মাদেরকে সম্মান করার দরকার আছে না নেই? মা গো, যা অন্যায় করেছো, যা পাপ করেছো, নিজের সতীত্বের হেফাজত করো, পর্দা করো। নবীজি বলছেন মহিলা 4টি আমলে জান্নাত পাবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমল কয়টা? মহিলারা 4টি আমলে জান্নাত পাবে। আমি 4টির কথার দিকে একটু পরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আয়েশা রে, কোনোদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, কোনোদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। বলেন তো খাদিজা নবীর কে হয়? জায়গা হয় না, জায়গা হয় না, জায়গা হয় না। বন্ধুগণের আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, এই খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে আর কোনো কথা বললাম না। ভাই খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি আর নবীজিকে কোনো কথা বললাম না, অপেক্ষা করতে থাকলাম নবীজি আবার কোন দিন আমার সুযোগ হয়। আম্মা জান আয়েশা হাদিস লেখেন, আমি লক্ষ্য করলাম নবীজি আমার একদিন হঠাৎ করে হাসতে হাসতে আমার কোলের মধ্যে হেলে পড়লেন। নবীজি হাসতে হাসতে যখন আয়েশার কোলের মধ্যে হেলে পড়লেন, আম্মা জান আয়েশা বলেন, তৎক্ষণাৎ আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা তো আনন্দিত, উৎফুল্ল মন। নবীজি আমার আনন্দ উৎফুল্ল মন, আজকে কি একটু খুশি হয়ে আয়েশার জন্য দোয়া করা যায় না? হযরত আয়েশা বলেন, এই কথা বলার পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজ পড়লেন 2 রাকাত, নামাজ পড়ে আমার জন্য দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, তুমি আমার আয়েশার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমার আয়েশার অতীতের গুনাহগুলি মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহগুলি মাফ করো। আল্লাহ রাসূল এমন দোয়া করার পরে হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, তোমার জন্য যে দোয়াটা করেছি, তুমি কি আমার দোয়া শুনে খুশি হও নাই? হযরত আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, পৃথিবীতে এমন কোনো বিবি নাই, পৃথিবীতে এমন কোনো বিবি নাই তার জন্য স্বামী দোয়া করলে বিবি খুশি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আমার স্বামী নন, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো দুজাহানের বাদশা নবী, আপনি আমার জন্য দোয়া করেছেন নবীজি, এর চেয়ে চাওয়া পাওয়া আমার কাছে আর কিছুই না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বলো তো তোমার জন্য দোয়াটা কয়বার করেছি? কয়বার করছে? আওয়াজ দেন, কয়বার? হযরত আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়াটা একবার করেছেন। নবীজি বলেন, আয়েশা রে, একবার দোয়া শুনেই তুমি এত খুশি হয়ে গেছো? এই শোনো, আমি যখন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যাই, আমি তোমার জন্য যে দোয়াটা করি, ঠিক একই দোয়া আমি আমার গুনাহগার উম্মতের জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে রাসূল নিজের জন্য দোয়া করেছেন একবার, উম্মতের জন্য দোয়া করেছেন সারা জীবন। আর এমন রাসূলের বিপক্ষে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, আমরা রাসূল উম্মত হিসাবে ওই ব্যক্তিকে ধরব, ধরার পরে গলার উপরে পা দিয়ে ওই ব্যক্তির জিহ্বা ছেড়ে কুত্তার দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সব অপমান সহ্য করতে পারি, রাসূলের নামে কোনো অপমান সহ্য বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ধরে বলেন ঠিক না ব্যাঠি? এখনো কি সেই দিন আছে? তাহলে কয়া দেখেন না, খবর এটি হবে। এ কথা কনটাকে আপনারা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমানের আমার, আমি আমার মূল বক্তব্যের দিকে চলে যাই। আপনারা যারা এখানে আছেন, আলোচনা সারা রাত করলেও শেষ হবে না আমি জানি। আমার পরে একজন বক্তা আছে, আপনারা জানেন। আপনাদের কাছে আমি একটা আকুল আবেদন করব, আপনারা আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না? আপনারা কি আমার ওপর মন খারাপ করেছেন? ভাই, মন খারাপ করবেন না, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আপনি যেমন মায়ের সন্তান, আমিও তেমন মায়ের সন্তান। আপনার যেমন ভাই আছে, আমিও তো আপনার ভাইয়ের মতো, আপনার আপনজনের মতো। বাজান, আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, যারা এখানে আছেন, আপনারা আল্লাহকে খুশি করব। আমরা আল্লাহর দিনকে খুশি করার জন্য এখানে যারা বসছি, আলোচনা না শেষ হওয়া পর্যন্ত একটা লোক এখান থেকে উঠব না। এখন ইমানদারের পরীক্ষা হবে। জোরে বলেন তো, কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? ইমানদারের পরীক্ষা হবে বাজান। গভীর মনোযোগ দেন, দিলের কানটা লাগায়া কথাগুলি শুনে যান। যারা এখানে আছেন, এই তাফসীর মাহফিল যারা আয়োজন করেছেন, বলেন তো, এই তাফসীর মাহফিলটা আয়োজন করার জন্য কষ্ট হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? আওয়াজ দেওয়া লাগবে, হয়েছে না হয় নাই? যেই লোকটা এখন উঠবে, বুঝবেন যে এই লোকটার সমস্যা আছে। যাই উঠবে, বুঝবেন যে কি আছে, সমস্যা আছে। ধরবেন আর ওটা বসাবেন।
যত দোয়া বদোয়া লাগে এটা থেকে করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমানেরা, দিলের কান্ডা লাগায় কথাগুলি শুনে যান। যারা এখানে বসেছেন, তাফসীর মাহফিল আয়োজন হয়েছে, এই তাফসীর মাহফিলটা আয়োজন হয়েছে একটা মসজিদের উদ্যোগে, মসজিদের উন্নয়ন করার জন্য। নবীজি বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার নাও যতক্ষণ না পর্যন্ত তোমাদের ঘর চেয়ে আল্লাহর ঘর সুন্দর হয় নাই। আপনারা বলেন তো, আমরা আল্লাহর ঘরের পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? আমরা যারা আল্লাহর ঘরের পক্ষে তারা একটু মনোযোগ সহকারে কথাটা শুনবো। যারা আছেন, বাজান, আল্লাহর ঘরে দান করলে কি কমে যায়? জোরে বলেন, দান করলে কমে না। এই দান করলে কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতিরা, তোমাদের যারা যা সামর্থ্য আছে ওখান থেকে দান করো। দান করলে বালা মুসিবত কমে যাবে, দান করলে রোগ কম হবে, দান করলে বালা মুসিবত কম হবে, দান করলে সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল। এই জন্য আপনাদের কাছে আমি বেশি সময় নেব না, একটা আবদার রাখবো বাজান। আবদারের আগ দিয়া একটা কথা এখানে বলে যেতে চাই, শুনে রাখেন। আপনারা মা বাবাকে ভালোবাসেন কি বাসেন না? কে কে মাকে বাবাকে ভালোবাসেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন যে আল্লাহ, আমি আমার মা, হাত তুলেন না, হাত তুলেন না, আল্লাহ আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি। বন্ধুবার, আমার হাতটা একটু নামান, দিলের কানটা লাগায় আমার কথাগুলি একটু শুনে যান। কিছুদিন আগে আমি একটা কবরস্থানের পাশ দিয়ে আসতেছিলাম। বলেন তো কোন পাশ? এ জোরে বলেন, কোন পাশ? পদ্মালের মা, মুসলমান ভাইজান, দিলের কানটা লাগায় শুনে যান। আসতেছিলাম কবরস্থানের পাশ দিয়া, আসছি যা গাড়ি নিয়ে আমি আসতেছি, লক্ষ্য করতেছিলাম একটা কবরস্থানের পাশে একটা ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্দে। কেমন যেন মনে হলো ছোট্ট বাচ্চা কান্না করার কারণ হলো মা মনে হয় মারছে, এই জন্য ছোট্ট বাচ্চাটা কান্না করে। গাড়িটা একটু স্লো করলাম, তাকায় দেখলাম আরো 5-7জন মহিলা দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলাম, মহিলা মা, ছোট বাচ্চাটা কান্না করার কারণ কি? ডাক দিয়ে দেখি মহিলাদের চোখের মধ্যে পানি। বাজান, মহিলারা কথা বলে না। জিজ্ঞাসা করলাম, মা গো, চোখের মধ্যে পানি নিয়ে কান্না করতেছ? জিজ্ঞেস করলাম, সমস্যা কি তোমরা আমাকে বলো না? মা গো, বলো বলো, এই সন্তানটা কান্না করার কারণ কি? মহিলারা বলছে, হুজুর বললে তো আপনি বুঝবেন না, একটু শোনেন না সন্তানটা কি বলে। আমি একটু আগায় গেলাম, লক্ষ্য করে দেখি সন্তানটা এরকম কবরটা জড়ায় ধরে বাজান, সন্তানটা কান্না করতেছে, মা একটু ডাক দেন তো মা, ডাক দেন একটু মা, একটু জোরে ডাক দেন না মা। বাজান, মা কত মধুর ডাক। যারা মা হারিয়েছেন তারা বুঝবেন মা হারানোর বেদনা, যারা বাবা হারিয়েছেন তারা বুঝবেন বাবা হারানোর বেদনা। দুনিয়াতে কত মানুষ দেখবেন আব্বার মতো কাউকে দেখা যাবে না, দুনিয়াতে কত মানুষ দেখবেন মার মতো কাউকে দেখা যাবে না। মা হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা কেমনে বুঝাই রে মুসলমান? কেমনে বুঝাবো আপনাদেরকে আমি? ওই সন্তানটা মায়ের কবরটা আন্দাজ করে ধরলাম, ধরার পরে সন্তানটা মায়ের কবর ধরে কান্না করতেছে আর বলতেছেন, মা, মাগো, ও মা, 1 বছর হয় দুনিয়া ছেড়ে চলে গেছো, মা গো, কোনোদিন আর মা বলে ডাকতে পারি নাই। মা, 1 বছর হয়ে চলে গেছ, তোমার মতো কেউ আমাকে আদর দেয় না, তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না, তোমার মতো কেউ একটু বুকে জড়ায় না, কেউ একটু আদর করে না। মাগো, 1 বছর হয়ে গেল যে আব্বা আমাকে এত ভালোবাসতো, এখন আব্বা আমাকে ধরে ধরে মারে। ও মা, আব্বা আমাকে ধরে ধরে যখন মারে, আব্বার মার খাইতে খাইতে 1 বছর হয়ে গেল মা, মনের কথা বোঝার মতো কোনো লোক নাই। মাগো, আমার যেই কাপড়টা ছিল, একটা কাপড় আমার ছিল, আমার নতুন জামাটা ছিঁড়ে গেছে মা, আমি স্কুলে যাইতে পারি না, আমার কোনো কাপড় নাই। মা গো, তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, মা গো, একটু কবর থেকে উঠে এসে আমাকে 1 সেট কাপড় কিনে দিয়ে যা। ছোট বাচ্চাটার কান্না শোনার পরে বাজার চোখ দিয়ে পানি ঝরতেছিলাম আর বলতেছিলাম, আমারে মা, মা গো,
কেমনে বুঝাই তুমি হারানোর বেদনা। এ বন্ধু, যারা মা নাই মাহফিল শুনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন, মা আছে, মায়ের ঘর আছে, মায়ের দরজা আছে, কিন্তু মা ডাক্তার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা নাই বাজান, তাকায় দেখবেন আব্বার ঘর আছে, আব্বার বিছানা আছে, আব্বা নাই। তাকায় দেখবেন আব্বা যখন নাই রে, দুনিয়ার সব কিছু অন্ধকার। আর যাদের মা আছে তাকায় দেখবেন মা ডাক দেওয়ার সাথে রাতের বেলা মাহফিল করে। আজ থেকে কয়েকদিন আগে একটা মাহফিল করেছে রংপুরে। মাহফিল করে আসতেছিলাম, রাত আমার 3টা বেজে গেছে। আমি লক্ষ্য ফোনের দিকে তাকাই নাই, এসে থেকে মা আমাকে অন্তত 50 বার কল করেছে। মার ফোনটা রিসিভ করতে পারি নাই। বাড়িতে আসার পরে দেখে আব্বু ঘুমাই নাই, মাও ঘুমাই নাই। আমার বাড়ির পাশে একটা পীরার কাছে মা হেলান দিয়ে দাঁড়ায় আছে, আব্বু শীতে কাঁপতেছে। আমাকে দেখার পরে মা হাউ মাউ করে কাঁদতেছিল। আমি মাকে ডাকতে বললাম, মা রাত 3টা বেজে গেছে, আমি মাহফিলে গেছি, তুমি এখনো ঘুমাও নাই। আব্বু তুমি কেন ঘুমাও নাই? আমার মা আমার হাতটা জড়াইয়া ধরে বলতেছিল, বাবা বাবা রে, আমি মা কেন দাঁড়ায় আছি এটা তুই বুঝবি না, এইটা এখন বুঝবি না, এইটা আমি যখন থাকবো না তখন বুঝবি, আমি যখন চলে যাব তখন বুঝবি। দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে যাবে, কেউ তোর জন্য অপেক্ষা করবে না। আব্বার যখন হাতটা ধরেছি, আব্বা আমাকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি আমার আব্বাকে হারিয়েছি, আব্বার মতো পরামর্শ আমাকে আর কেউ দেয় নাই। বাবা রে, আমিও যখন থাকবো না তুই বুঝবি। আমি মা আব্বার হাতটা ধরে অনেকক্ষণ কাঁদলাম আর বললাম, আল্লাহ তুমি আমার রহমত বরকত আমার কাছে দিয়েছ, আল্লাহ আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, দোয়া করলাম। এই ভাইজান, ছোট্ট বাচ্চাটা মায়ের কবর ধরে যখন কাঁদতেছিল, আমি ছোট্ট বাচ্চাটাকে বললাম, বাবা তোর কি লাগবে? বাবাটা বলছে, হুজুর আমার 1 সেট কাপড়ের দরকার। আমি ডাক দিয়ে বললাম, বাবা তোর 1 সেট কাপড়ে কয় টাকা লাগবে? বলছে, হুজুর মাত্র কয়েক টাকা। 500 টাকা হাতের মধ্যে দিয়ে বললাম, বাবা কোনোদিন আর কবরস্থানে মায়ের কবর ধরে কান্দিস না, তোর মা কবরে বসে কষ্ট পাবে। আজকের থেকে নিয়ত কর, আল্লাহ ততদিন পর্যন্ত হাতে বেঁচে রাখবো, আমি যেন আমার মার কথাগুলি মনে করে ভালো মানুষের মতো মানুষ হতে পারি। এই ভাইজান, আপনারা যারা আছেন আপনাদের কাছে আমি বেশি সময় নিব না। অল্প সময়ের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন নাই, অনেকের প্রিয়জন কবরে চলে গেছে। বলেন তো, মা চলে গেছে, মা থাকলে টাকা খাইতো, অর্থ থাকতো, সম্পদ থাকতো, মা খাইতো, মাকে কিনে দিতেন। আজকে মা নাই, মার টাকা আছে, পয়সা আছে, বাবা নাই, বাবার জমি আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমরা ভোগ করতেছি কি করতেছি না বাজান? আত্মভোগ করতেছিলাম। আপনাদের মধ্য থেকে আমি দেখতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা, আমি এখন তেলটা নরম করে দেন, তেলটা নরম করে দিয়া আপনাদের মধ্য থেকে একজন একজন করে হাতটা উঠায় দেবেন। হুজুর আপনি মন খারাপ তবে আমার কেন পাগল বানাইলা, ওরে স্বপ্ন জগে দিও দেখা, স্বপ্ন জগে দিও দেখা, মিঠাও মনের প্রেম জ্বালা, আমারে কি দেখা দিবা না? কালমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীরের স্লোগান কি আপনারা ইমান দুর্বল হয়ে গেল নাকি? আর একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর। যত জোরে তাকবীর দিবেন তত জোরে শয়তান প্রসাব করতে করতে পালাবে। আপনারা কি চান শয়তান থাকুক? অন্তত এতক্ষণ যা হচ্ছে প্রধান বক্তা যেহেতু আলোচনা করবে, শয়তান যেন বর্তমান তালতলা ব্রিজের ওই মোড়ে থাকে, এজন্য একটু তাকবীর দেন, আর একটু জোরে সোরে তাকবীর দেন। একা সবাই মিলে একটা তাকবীর দেবো, যাতে করে শয়তান যেন পালায় আর যেন না আসে। ইনশাআল্লাহ। সবাই হাতগুলো বের করেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর।